তাপগতিবিদ্যার নবম পর্বতে আমরা আহ, আপেক্ষিক তাপ সম্বন্ধে জানবো। যে আপেক্ষিক তাপগুলো আছে, তো যেটা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সঙ্গে কিভাবে আহ, সম্পর্ক এবং সেগুলোকে কিভাবে লেখা যায় সেগুলো আমরা আজকে দেখব। তো আমাদের আপেক্ষিক তাপ দুটি এখানে হয়, একটা হচ্ছে স্থির আয়তন আপেক্ষিক তাপ আর একটা হলো স্থির চাপ আপেক্ষিক তাপ। তো স্থির আয়তন আপেক্ষিক তাপ কোনটা, যেটা যদি কোনো পদার্থের 1 কেজি ভরের আয়তনকে স্থির রেখে পদার্থের ভর 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করা যায়, তো তাতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাই হলো স্থির আয়তন আপেক্ষিক তাপ বা সিভি বলা হয়। একে সিভি দ্বারা ডিনোট করা হয়। তো গাণিতিকভাবে আমরা লিখতে পারি যে সিভি ইকাল টু ডেল্টা কিউ বাই এম ডিটি সাফিক্স ভি। এখানে সিভি হলো স্থির আয়তন আপেক্ষিক তাপ, আর ডেল্টা কি হলো সর্বাকৃত, মানে যে পরিমাণ তাপ হিট প্রদান করা হচ্ছে, তাপ দেওয়া হচ্ছে। আর এম হলো বস্তুর ভর, আর ডেল্টা টি হলো তাপমাত্রার পরিবর্তন। সাবস্ক্রিপ্ট ফি নির্দেশ করা হচ্ছে এখানে আয়তন স্থির। তো আয়তন স্থির থাকলে কোনো কাজ সম্পন্ন হয় না। তো আমরা জানি যে সেক্ষেত্রে যে ডিসপ্লেসমেন্ট বা কোনো সংকুচিত অপসারণ হয় সেটা ডাব্লু ইকাল টু 0 হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা লিখতে পারি ডেল্টা কিউ ইকাল টু ডেল্টা ইউ। মানে যে পরিমাণ সিস্টেমের মধ্যে দিয়ে যে আহ, সরবরাহ করা হচ্ছে সেটা পুরোটাই অভ্যন্তরীণ শক্তি উম, আহ, বৃদ্ধিতে রূপান্তরিত হয়। তো আমাদের আপেক্ষিক তাপ সিভি, যে তাহলে ফর্মুলাটা পরিবর্তন হবে, কিভাবে জানা যায় যে সিভি ইকাল টু ডেল্টা ইউ এম ডিটি ভি। তাহলে আমরা সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি থেকেও আমরা উম, আপেক্ষিক তাপ নির্ণয় করতে পারবো এই ফর্মুলা থেকে। তো এরপরে আমরা জানবো এনথালপি। এনথালপি হলো এটি হলো তাপগতিবিদ্যার একটি ধর্ম যেখানে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি এবং চাপ আয়তনের শক্তির যে সমষ্টি তাকে এনথালপি বলা হয়। তো একে আমরা গাণিতিকভাবে লিখতে পারি যে এনথালপি ইকাল টু অভ্যন্তরীণ শক্তি যো- আহ, স- যোগফল চাপ ইনটু আয়তন। তো একে এইচ দ্বারা ডিনোট করা হয়, তো এইচ ইকাল টু ইউ প্লাস পিভি। আপেক্ষিক এনথালপি ইকাল টু হলো ক্যাপিটাল এইচ ডিভাইড বাই এম। এখানে এম হলো বস্তুর ভর। এরপর আমরা জানবো স্থির চাপে আপেক্ষিক তাপ। স্থির চাপে আপেক্ষিক হলো কোনো 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 কেলভিন বৃদ্ধি করতে স্থির চাপে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটা হলো স্থির চাপে আপেক্ষিক তাপ। একে সিপি দ্বারা ডিনোট করা হয়। তো গাণিতিকভাবে সিপি কে লেখা যায় সিপি ইকাল টু ডেল্টা কিউ বাই এম ডিটিপি। সিপি হলো স্থির চাপে আপেক্ষিক তাপ, আর ডেল্টা কিউ হলো সর্বাকৃত তাপ, আহ, আর ডেল্টা টি তাপমাত্রার পরিবর্তন। আর সাবস্ক্রিপ্ট পি নির্দেশ করা হচ্ছে যে এটা স্থির চাপে নির্ণয় হয়। চার্জ স্থির থাকলে তাহলে আমাদের যে গ্যাসের সংকোচন প্রসারণ যে কার্য হবে সে কার্যটা হবে ডাব্লিউ ইকাল টু পিভি। তো এখানে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে লিখতে পারি যে ডেল্টা কিউ ইকাল টু ডেল্টা ইউ প্লাস পিডিভি। তো আমরা জানি ডেল্টা ইউ প্লাস পিডিভি ইকাল টু এনথালপি। তাহলে এখানে ডেল্টা কিউ ইকাল টু ডেল্টা এইচ। তো এই সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোনো সিস্টেমের উপর যে পরিমাণ হিটের যে তাপের যে পরিবর্তন হচ্ছে সেটা সিস্টেমের এনথালপির উপর ডিপেন্ড হচ্ছে স্থির চাপে। স্থির চাপে শুধুমাত্র সিস্টেমটার এনথালপির পরিবর্তন নির্দেশ করছে। তো এই সমীকরণ থেকে আমরা সিপির যে ফর্মুলা লিখতে পারি যে সিপি ইকাল টু ডেল্টা এইচ এম ডেল্টা পি। তো যদি স্থির চাপে আমরা কোনো সিস্টেমের এনথালপি জানি, তো সেখান থেকে আমরা এই ফর্মুলা থেকে স্থির আয়তনের আপেক্ষিক তাপ সিপি নির্ণয় করতে পারবো। এরপর আমরা সিপি এবং সিভির মধ্যে সম্পর্ক
নির্ণয় করব। তো আমরা জানি এনথালপি ইকাল টু এইচ প্লাস ইউ পিভি, এটা হলো আপেক্ষিক এনথালপি। আর আদর্শ গ্যাস সমীকরণে আমরা জানি পিভি ইকাল টু আর টি। তো পিভির জায়গায় যদি আর টি আমরা বসাই, সেক্ষেত্রে আমাদের সমীকরণ এইচ ইকাল টু ইউ প্লাস আর টি। এবার সমীকরণের উভয় পক্ষে যদি আহ, অন্তর্কলন করি, সেক্ষেত্রে আমাদের আসবে ডিএইচ ইকাল টু ডিউ প্লাস আর ডিটি। এবার আমরা জানি ডিএইচ ইকাল টু সিপি ডিটি আর ডিউ ইকাল টু সিভি ডিটি। আগে আমরা দেখেছি যে আপেক্ষিক তাপ থেকে আমরা এটা পাচ্ছি যে আপেক্ষিক তাপ সিপি ইকাল টু ডি কিউ বাই সিপি ইকাল টু ডিএইচ বাই এম ডিটি। যেহেতু এটা এখানে আপেক্ষিক হচ্ছে, তো এখানে এম চলে যাবে, মানে সিপি ডিটি আসবে তাহলে, আর ডিউ ইকাল টু সিবি ডিটি আর ডিটি। তো এখান থেকে আমরা সিম্পলিফিকেশন করলে পাবো সিপি মাইনাস সিবি ইকাল টু আর। তো এটাই হলো স্থির চাপে আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে আপেক্ষিক তাপের মধ্যে সম্পর্ক। তো আজকে আমরা এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে আমরা তাপগতিবিদ্যার অন্য পর্ব নিয়ে আলোচনা করব।